আমার একটা খুব বাজে অভ্যাস, দেখো দুই পায়ে এই পায়ে হচ্ছে এক। বড়টাতে হবে। নিয়ে নিলাম কেক আর প্যাটিস। প্রত্যেক বছর কিন্তু মানে শীতে দাদা কাবাবের সাথে। এরা কেমন আছে সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি রান্নাঘরে। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলেও রান্না আমি করছি না। তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরেছি, যাচ্ছি হচ্ছে আমাদের ভিক্ষা বাবার আজকে মৎস্যমুখ। আমাদের বলতে আমার হাজব্যান্ডের ভিক্ষা বাবা, পৈতে সময় ভিক্ষে মা ভিক্ষে বাবা হয়তো, তো সেই হচ্ছে বাবা। তিনি মারা গেছিলেন আজ থেকে 13 দিন আগে। তখন আমার মেয়ের পরীক্ষা চলছিল, তো তখন তো আমি ভিডিও করা বন্ধ রেখেছিলাম, তো তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর আমরা কিন্তু 3 দিন নিয়মও পালন করেছি। যেমন হবিষ্যি করতে হয় ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা 3 দিন নিয়ম পালন করেছি, যেহেতু আমার হাজব্যান্ড ভিক্ষা মানে হাজব্যান্ডের ভিক্ষা মা তার হাজব্যান্ড বাবা, তার জন্য। উনি খুবই ভালো মানুষ ছিলেন, উনি পুলিশে চাকরি করতেন, মানে উঁচু লম্বা মানুষ একদম। আর যখন মারা গেলেন শারীরিক অসুস্থতার কারণেই তো উনি মারা গেছেন, মানে চেহারাটা যেন একদম ভেঙে গেছিলো। তো যাই হোক, একটা কথাই মন থেকে চাইবো যে বাবা যেখানেই থাকো তোমার আত্মায় শান্তি কামনা করি। তো সেইখানেই যাচ্ছি। আজকে হচ্ছে হোলির দ্বিতীয় দিন, বিহারি হোলি। তো মেয়ে চলে গেছে মামা বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে গেছে, ওখানে গিয়ে পাড়ার সব বাচ্চা কাচ্চা রয়েছে, ওদের সঙ্গে হোলি খেলছে। আমি আর আজকে রং খেলিনি, ভালো লাগছে না। আর সকাল থেকে লুচি করেছিলাম, তরকারি করেছিলাম, মেয়ে বায়না করছিল, অনেকদিন লুচি খায় না। ওর মাঝখানে মানে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তখনও আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। ওর পেটে ইনফেকশন হয়ে গেছিলো, তো তখন না বাইরের সমস্ত কিছু তেলে ভাজা থেকে শুরু করে রিচ খাওয়ার সমস্ত কিছু বন্ধ। তো যাই হোক, মেয়েকে একটু সারিয়ে তুলেছি এখন। আর অনেক দিন পরে আজকে আবদার করলে লুচি খাবো মা, তো না করতে পারলাম না। তো সকালে সেটাই টিফিন করেছিলাম, ওর বাবা খেলো, ও খেলো, আমিও খেয়েছি। তো খেয়ে দিয়ে মামা বাড়ি চলে গেছে আর কি রং খেলতে। তো এখন আমি আর কি রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি, কারণ একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য শাড়িটাই মনে করি বেটার। ওর বাবাও রেডি হচ্ছে, তো বেরোবো। আর সবথেকে বড় কথা কী জানো, গিফট কেনা হয়নি। কি মানে কালকে সময়ও পাইনি, আর এই কদিন মেয়ের পরীক্ষা যেহেতু চলছিল ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। তো যাই এখন দেখি দোকানে, মায়ের জন্য একটা শাড়ি কিনবো ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। তো চলো যাই, আর দেরি করবো না, এখন 2:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে গো। দুপুরবেলা 2:30টার সময় মানুষের বাড়ি খেতে যাচ্ছি, এটাই বলবে। তো চলো যাই, শাড়িটা কিনি, কি হলো না হলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার একটা খুব বাজে অভ্যাস, যখন বেরোবো কিছু না কিছু ভুলে যাবো, হয় রুমাল নয় সানগ্লাস। এখনও তাই সানগ্লাসটা নিতে ভুলে গেছি, এত রোদ চোখে লাগে, মানে চোখে পাওয়ার আছে নাকি কী আছে জানি না। চলো বসবো, চলো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি প্রিয়গোপাল বিষয়ীছে শাড়ি কেনার জন্য। আমার হাজব্যান্ড সবসময় কিন্তু এইখান থেকেই শাড়ি কেনা পছন্দ করে। ও নিজের মায়ের জন্যও যখন কিনতো ঠিক এইখান থেকেই নিয়ে যেত, আমার মায়ের জন্যও তাই কেনে। তাই কথা যখন মায়ের, অন্য দোকান তো কোন মানেই হয় না। তাই আমাদের ভিক্ষা মায়ের জন্য প্রিয়গোপাল বিষয় থেকেই শাড়ি কিনে নিচ্ছি। তো আমার ভিক্ষা মা কিন্তু চওড়া চওড়া পাড়ের শাড়ি পরতে বেশ ভালোবাসে, তো কয়েকটা চওড়া পাড়ের শাড়ি দেখিয়েছে, আমরা সেইখান থেকেই একটা পছন্দ করে নিয়ে নিচ্ছি শাড়ি। দেখো দুই পায়ে এই পায়ে হচ্ছে এক জুতো, হ্যাঁ চলো এই পায়ে হচ্ছে এই যে একরকম জুতো। কি অবস্থা, কোথাও যাবো হ্যাঁ। চলে এসেছি বাবার বাড়িতে, এই হচ্ছেন আমাদের ভিক্ষা বাবা। যাই হোক, একটা কথাই বলবো, বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমার চরণে অনেক সশ্রদ্ধ প্রণাম। রাস্তায় আসার সময় যেহেতু আজকে হোলির দিন, একটা লোককে বারণ করা সত্ত্বেও জোর করে আমার হাজব্যান্ডকে রং দিয়ে দিয়েছে, তো কি আর বলা যাবে বলো। তো এরপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া সেরেই চলে এসেছিলাম। আগের দিন মঙ্গলবার দিন আমাদের যেহেতু হোলিতে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া প্রোগ্রাম কিছুই হয়নি, আজকে সন্ধেবেলায় রয়েছে একটা প্রোগ্রাম। তো চলো তারপর তোমাদেরকে আবার ওইখানে গিয়ে দেখাচ্ছি। তো নিয়ে নিলাম কেক আর প্যাটিস। তো কী জন্য নিয়েছি ওটা সন্ধ্যাবেলায় যাবো এক জায়গায়, তখন তোমাদেরকে দেখাবো কি আছে, কি জন্য নিলাম, কি বৃত্তান্ত পরে তোমাদেরকে দেখাবো। খোলা বন্ধ তো, হ্যাঁ কাকে ও এদিকে টানলে খুলে যাবে? চাইনিজ স্টাইলের দরজা, এদিকে সামনের দিকে টানতে হয়। ওরে তারা, দেখেছো চাইনিজ স্টাইলের দরজা।
এই হচ্ছে বান্ধবীর বাড়ির বাগান। প্রত্যেকবার শীতে এসে দেখাই, কিন্তু যাই হোক এবছর আর আসা হয়নি। এখন তো অন্ধকার হয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে ওদের বাড়িতে আসতে ইচ্ছা করে। তার কারণ হচ্ছে এই ফুলগুলো এত ভালো লাগে কি বলবো। আর এখানে রয়েছে এইগুলো, দাদা প্রত্যেক বছর শীতে যত্ন করে এই ফুল গাছগুলো লাগায়। একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই, তাহলে আরও বেশি ভালো লাগবে। এই যে প্রত্যেক বছর যত্ন করে দাদা এই ফুলগুলো গাছগুলো লাগায়। দারুণ দারুণ এর কালারগুলো এখন রাতে জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, অসাধারণ। এখানেও রয়েছে অনেক গাছ। এই হচ্ছে গাছ সব দারুণ। প্রত্যেক বছর কিন্তু মানে শীতে দাদা এই বাগানটা বানায়। তো এই বছর মেয়ের পড়াশোনা করে জন্য আর আসা হয়ে ওঠেনি। তো চলো, বুঝতেই পারছো চলে এসেছি সুস্মিতার বাড়িতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আগে আছে অনেক কিছু, দেখতে থাকো। এই হচ্ছে সেই লেটুস গাছ যার স্যান্ডউইচের ভিডিও এটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর, এখনও কত লেটুস, মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এই লেটুস পাতা এবছর কত যে খেলাম কি আর বলবো। দেখো সামনে থেকে, এই হচ্ছে ফুল। আর এই পাশেও রয়েছে কত বাগান। এখানে রয়েছে সব বড় বড় গোলাপ। ওরে বাবা, সেই গোলাপ সুন্দরী, দারুণ দারুণ। দেখে কিন্তু মন ভরছে না, অসাধারণ। দেখেছো, দেখো। যাই হোক, আলো থাকতে থাকতে আসলে তোমাদেরকে দেখাতে পারতাম। এখন অতটা আলো নেই, যার জন্য যেটুকু পারলাম দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলে এসছে আমাদের স্বর্ণালী ম্যাডাম। দাঁড়াও, আমাকে তাহলে এক একটা জিনিস আনিয়েছে, তাই তো? আমাকে দিয়ে কোল্ড ড্রিঙ্কস আনিয়েছে, তোকে দিয়ে পাতা আনিয়েছে। আর এই হচ্ছে দুই বান্ধবী। এবার শান্তি তো দুজন, ও কিছু হবে না। ও বাবা, দেখো ওদের দীপানা দিয়ে চলে এসছে। আর এই হচ্ছে আমাদের মিতা রানী, সবার আগে চলে এসছে। আর দারুণ আজকে একটা ড্রেস দিয়েছে। এটাকে কি ড্রেস বলে? জ্যাকেট ড্রেস। দারুণ ড্রেসটা কিন্তু। তো আজকে আমাদের যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো সন্ধ্যে স্ন্যাক্সেই ছিল কিন্তু চিকেন বারবিকিউ। এখানে যেহেতু লাইটটা লাগানো হয়নি তাই একটু অন্ধকার দেখাচ্ছে। এরপরে তোমাদেরকে আরও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। তো খানিকটা চিকেন পোড়ানো হয়ে গেছে, তো আমার বর সবাইকে একটু টেস্ট করাচ্ছে যে খেয়ে দেখ কেমন হয়েছে। আর তার সঙ্গে চলে এসেছে গরম গরম চা। আর সত্যি কথা বলতে চিকেন বারবিকিউগুলো দারুণ হয়েছিল। বাচ্চারা তো চিকেন পেলে আর কিছুই চায় না, বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করে এই খাবারটা খেয়েছে। হ্যাঁ, আমরা তো খেয়েছি অবশ্যই বেশ। আর এই পোড়া চিকেন কিন্তু দাদারাই করেছে, আমরা কিন্তু কেউই করিনি। তারা গতকাল ছিল আমাদের অ্যানিভার্সারি, তো তাই জন্য কিন্তু শাড়ি পরেই আমি গেছিলাম। অ্যানিভার্সারিটা যেহেতু আগের দিন সেলিব্রেট করা হয়নি, বাবা মায়ের কাছেই শুধু খাওয়া দাওয়া করেছিলাম। তো ইচ্ছে ছিল আমার খুব কেক কাটার, কারণ আমাদের এবছর যেহেতু 12 বছর হলো। আর আগের দিনকে সব বন্ধুরা একসঙ্গে ছিল না, তো তাই জন্য আর কিছু করা হয়নি। আজকে সব বন্ধুরা কিন্তু একসঙ্গে হয়েছে, তাই আমি কেক নিয়ে গেছিলাম, সবার সাথে কেক কেটে সেলিব্রেট করেছি। আর কেক কাটার সময় বাচ্চাগুলোকেও সামনে ডেকে নিয়েছিলাম, কারণ ওদের জন্যই আজকে আমরা এক জায়গায়, ওদের জন্যই কিন্তু আমরা আজকে বন্ধু হতে পেরেছি। পাপাকে খাওয়া, মামামকে খাওয়া। পুরোটা না। দাদা এইদিকে আসো না, ব্যাংকটা খাই দাও একটু তাকাও, একটু তুমি একটু নাও। হ্যাঁ, এদিকে তাকাও, তাকাতে হবে না, এমনি নর্মাল করো। কেকের সাথে খাওয়ার জন্য আমি নিয়ে গেছিলাম একটা করে চিকেন প্যাটিস। তো এটাই ছিল আমার তরফ থেকে ওদের জন্য ট্রিট। একটু গরম করে নিলে খেতে ভালো লাগবে। গরম, ও ওটা সুইচটা দেওয়া নেই না। আর এখানে বাকিগুলো এখানে রয়েছে। আমি আরও ভাবলাম কি যে আরও এক্সট্রা কিছু নিয়ে যাবো কিনা, কম হয়ে যাবে কিনা। ভাগ্যিস আমি এক্সট্রা আনিনি।
গরম হচ্ছে, এটা গরম হয়ে যাক। আর ওই পাশে কেকগুলো কাটিং করা হচ্ছে। রূপা খাবি? আমারটা আমি খাবো, রূপা লেখাটা? হ্যাঁ, আমারটা বড়ই খাক, ওটাই ভালো হবে। এই একেবারে প্যাটিসটা সত্যি কথা বলতে আমার কাছের মানুষরা সামনে থেকেও কিন্তু আমার পাশে কেউই নেই, শুধুমাত্র আমার মা বাবা ছাড়া। তাই এখন আমার এই বন্ধুরাই কিন্তু বলতে পারো আমার ফ্যামিলি। কারণ নিজের মানুষরা ধোকা দেয়, বন্ধুরা কখনোই ধোকা দেয় না। সামনে দেখা হলেও কথা বলতে চায় না, তার সঙ্গে কোনো রকম সম্পর্কেও রাখতে চায় না। মুখে বলে অনেক মিথ্যে কথা, মনে থাকে তাদের অনেক রাগ। তাই মনে করি তাদের থেকে আমি দূরে থাকাই ভালো। তো সবাইকে কেক আর প্যাটিসটা দিয়ে দিলাম। সবাই সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এটাই খেলো। কিন্তু যেহেতু চিকেন বারবিকিউবটা ছিল, ওই জন্য সবাই কিন্তু খেতে পারেনি। প্যাকিং করে পরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর এই হচ্ছে চিকেন বারবিকিউবের ফাইনাল লুক। আর তার সঙ্গে ছিল সবুজ চাটনি, যেটা ধনেপাতার চাটনি। উফ, এটা দিয়ে খেতেই কিন্তু এক কথায় অসাধারণ লাগে। তো প্রথমে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরাও নিয়ে নিয়েছিলাম। আর রাতে ডিনারে ছিল আমাদের সবার জন্য বিরিয়ানি। তো হালি শহরে একটা দোকান থেকে বিরিয়ানি আনা হয়েছে। সত্যি বিরিয়ানিটা তো পরে খেয়েছিলাম, খুব সুন্দর কিন্তু বানিয়েছে। একদম লাইট, খুব বেশি একটা তেল মশলা কিন্তু একদমই ছিল না। এইভাবেই কিন্তু সকাল থেকে বিকেল অবধি দিনটা আমার আজকে কেটে গেল। এবছর হোলির দুটো দিনই কিন্তু খুব ভালোভাবে আনন্দ করেই কাটালাম। দিদি খেয়ে বল কেমন হয়েছে, এদিকে তাকিয়ে বল, ক্যামেরা তাকিয়ে বল। ভালো? ঠিক আছে, ভালো, ঠিক আছে। এসো না, কেমন? এদিকে তাকিয়ে বল একটু। ভালো? এই দীপায়ন, দীপায়ন কেমন খেতে? ভালো। এদিকে দেবাংশু আর কিয়ান কেমন খেতে? চাটনির সঙ্গে হেভি। ঠিক আছে, চলো। এখন রাত বাজে 11:30, বাড়ি ফেরার পালা। আর এইখানে রয়েছে প্যাপিরাস গাছ, যে গাছ থেকে সুগার ফ্রি চিনি তৈরি হয়, সেই গাছ। খেতে একটু পাতাগুলো মিষ্টি মিষ্টি লাগে, তাই আমার মেয়ে আর গিনিরানি পাতাগুলোকে ছিঁড়ে দিচ্ছে চিবিয়ে ক্যান্ডি হিসাবে খাবে বলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইখানেই শেষ করব। সকাল থেকে কি করলাম কি না করলাম আর অ্যানিভার্সারি সেলিব্রেশন সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা সবাই প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করো।